দরকারি মানুষের মতো কথা বলে গাছেরাও। কি চমকে যাচ্ছেন? হ্যাঁ, এক বিজ্ঞানী ভিডিও দেখিয়ে তার বড় প্রমাণ দিয়ে চমকে দিয়েছে সকলকে। গাছেরও কষ্ট হয়, তাদেরও জীবন আছে, এমনটাই জানিয়েছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু। আর এবার জাপানি বিজ্ঞানী ভিডিও পোস্ট করে জানালেন, দরকার পড়লে মানুষের মতো নিজেদের সাথে কথাও বলতে পারে উদ্ভিদেরা। প্রমাণে একটি ভিডিও পোস্ট করেছেন বিজ্ঞানী। আসলে উদ্ভিদটিকে কিছু ফ্রিকোয়েন্সি ট্রান্সফার করতে দেখা গিয়েছিল, তারা নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করছিল। সম্প্রতি সে ভিডিও দেখিয়ে তিনি সবাইকে আকর্ষিত করছেন। সম্প্রতি যে আবিষ্কার হয়েছে তা এক কথায় জগদীশচন্দ্র বসুর থিওরির উপরে ভিত্তি করে। এক্ষেত্রে এয়ারবোর্ন কম্পাউন্ড হলো যোগাযোগের মাধ্যম। এ বিষয়ে একটি রিয়েল টাইম ভিডিও প্রকাশ করেছে বিজ্ঞানী। এই ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে গাছপালা এই বায়বীয় অ্যালার্মগুলো গ্রহণ করে এবং প্রতিক্রিয়া জানায়। এই গবেষণাটি চালানো হয়েছে সাইতাম বিশ্ববিদ্যালয়ের আণবিক জীবন বিজ্ঞানী মাসাতসুগু টাইটার নেতৃত্বে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে নেচার কমিউনিকেশন জার্নালে, যেখানে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে যে ঠিক কিভাবে একটি অক্ষত উদ্ভিদ কীটপতঙ্গের আক্রমণের পর ক্ষতিগ্রস্ত উদ্ভিদের দ্বারা নির্গত উদ্ভিদ জৈব যৌগগুলোর মাধ্যমে ফের সতেজ হয়ে ওঠে সে ক্ষতিগ্রস্ত উদ্ভিদটি। এই পরীক্ষার জন্য মোট 2টি গাছকে বেছে নেওয়া হয়েছিল, একটি টমেটো গাছ এবং অপরটি আরাবিডোপসিস। এর মধ্যে একটি গাছে কিছু পোকা ছেড়ে দিয়েছিল বিজ্ঞানী মহল। সেই পোকা যেই গাছের পাতা খেতে শুরু করে তখনই তার প্রভাব পড়ে পাশের গাছটির উপর। আরো কিছু তথ্যে জানা গিয়েছে ঘন্টায় একবার শব্দ নির্গত করে উদ্ভিদ, কিন্তু স্ট্রেস বা আঘাতপ্রাপ্ত হলে গাছপালা ঘন্টায় 15 বার চিৎকার করে।